নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে প্রথমার অনেক অনেক শুভেচ্ছা শারদীয়ার। সবাই খুব ভালো করে পুজোর আনন্দ করো, সুস্থ থাকো, ভালো থাকো, দারুণ 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 মজা করো। তবে পুজোর আগে মা আসছে বলে কথা, পুজোর আগে তো একটু চেকাচ্চেক হতেই হবে। তো আমি চলে গেছিলাম পার্লারে, দেখেই বুঝতে পারছেন। আমি এবারে করলাম ন্যানোপ্লাস্টিয়া। আমি স্মুথনিং করেছি, স্ট্রেটনিং করেছি, কেরাটিন করেছি, বোটক্স করেছি। তো এই ফার্স্ট টাইম আমি করলাম ন্যানোপ্লাস্টিয়া। ন্যানোপ্লাস্টিয়াটা চুলের খুব ভালো একটা ট্রিটমেন্ট আর খুব দারুণ লুক দেয়। তো চলে গেছিলাম রেডি হয়ে পার্লারে। তো শুধু তো ন্যানোপ্লাস্টিয়া করবো না, আর ন্যানোপ্লাস্টিয়া করতে 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে প্রথম দিন, আবার দ্বিতীয় দিন 2-2.5 ঘন্টা টাইম লাগে। তো আমি মাথার মধ্যে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে দেখুন শাওয়ার ক্যাপ পরে আছি। এদিকে আমি পেডিকিওর করতে বসে গেছি, যে পেডিকিওরটা করে নিই। পেডিকিওর করেছি, অনেক কিছু করেছি। পেডিকিওর করেছি, ম্যানিকিওর করেছি, হেয়ার কাটিং করেছি, থ্রেডনিং করেছি, ডিট্যান করেছি, ক্লিন আপ করেছি, ওয়্যাক্স করেছি, ইচ অ্যান্ড এভরিথিং করেছি। তো সবটাই তুলে ধরা তো যায় না, যতটা বেড়েছে বন্ধুরা তোমাদের সাথে তুলে ধরেছি। এই হলো আমার পার্লার। আমি এখানেই সবসময় যা করি এখানেই করি। এই যে দেখুন আমার এখন পেডিকিওর চলছে, পেডিকিওর মেশিন। এটা গরম জল হচ্ছে, গরম জলের মধ্যে পাটা দিয়ে রাখতে হয়। তারপর তো একের পর এক আপনারা জানেন 1.5 ঘন্টা টাইম লাগে, একটার পর একটা অ্যাপ্লাই হয়, স্ক্রাব হয়, ম্যাসাজ হয়, প্যাক লাগানো হয়, নেল পরিষ্কার করা হয়, নেলের ভিতরে নোংরা পরিষ্কার করা হয়। পার্ট বাই পার্ট একটার পর একটা স্টেপ চলতেই থাকে। তাই জন্য পেডিকিওরটা করতে 1.5 ঘন্টা টাইম লাগে। আচ্ছা বন্ধুরা, আপনাদের সবাইকে একটা কথা বলি, বাড়িতে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে, ডায়াবেটিক পেশেন্টদের না সবসময় বলে পাটা ক্লিন রাখতে। তাই আমি আমার মাম্মিকে কিন্তু পার মান্থ ডায়াবেটিকের জন্য আমি এইটা করাই। ডায়াবেটিক পেশেন্টদের যত রোগ বা যত অসুখ আসে পা থেকে, পায়ে নোংরা থাকলে বড় ডাক্তাররাও বলে সবসময় পা পরিষ্কার রাখবেন। আর সুগার, ডায়াবেটিস যেটা, সেটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। খুব হাই যদি থাকে তাহলে তখন আমাকে ইনসুলিন ছাড়া কিছুই করার নেই। তো মা এখন ইনসুলিন নিচ্ছে, মা এখন আগের থেকে অনেক বেটার আছে। তো বন্ধুরা, বয়স হয়ে গেল, আবার আমার ড্রাই হচ্ছে, আবার আমার ক্রিম পড়বে। একটু পেনফুল, আপনাদেরকে বলে রাখি, ঘাড়ের মধ্যে যখন টান দিয়ে দিয়ে করে একটু পেনফুল। দেখতেই পাচ্ছেন কতটা গরমের মধ্যে দিয়ে করছে, কতটা হিট পড়ছে চুলের মধ্যে, আর কতটা জোরে টানছে। একটু পেনফুল, বাট খুব সুন্দর লুক দেবে। এটা চুল ওঠা কমাবে, শাইন হবে। তো এটা সমস্তটাই তো করেছি, স্মুথনিং, স্ট্রেটনিং, কেরাটিন, বোটক্স সবই তো করেছি। তো এইটা এখন যখন ন্যানোপ্লাস্টিয়া এসছে শুনছি খুব ভালো, তো করা যাক। তো করে ফেললাম, চলে গেলাম বাড়ি। পরের দিন মর্নিংয়েই নিয়ে চলে এলাম মাকেও তো একটু সাজুগুজু করাতে হবে। এই দেখুন মা বসে পড়েছে। মা করছে হেয়ার স্পা, কাটিং, থ্রেডনিং, পেডিকিওর, মাও অনেক কিছু করবে। তো পরের দিনকে আমাকে তো ওয়াশ করতে আসতে হতো। আমার ওয়াশ হয়েছে, আবার মাস্ক লাগানো হয়েছে, আবার ওয়াশ হয়েছে, আবার আয়রন টানা হয়েছে। তো অনেক টাইম টেকেন লাগে এই ট্রিটমেন্টটা করতে। এদিকে দেখুন বন্ধুরা, আমার মা শুয়ে কি সুন্দর আরাম খাচ্ছে, স্পা চলছে। আপনারা তো জানেন স্পা করলে, ম্যাসাজ করলে কত আরাম হয়। তো আমার মায়ের তো এমনিই থাইরয়েড আছে, আর্থারাইটিস আছে, ব্যথা যন্ত্রণা, খুব আরাম পাচ্ছে। যে মা কেমন লাগছে, বলছে খুব আরাম লাগছে মাথার মধ্যে, এই যে ভাইব্রেটর মেশিনটা দিচ্ছে। মায়ের মাথায় স্পাইটা করা হয়ে গেলে, স্পাই ক্রিমটা লাগানোর পর মা বসে পড়লো পেডিকিওর সেশনে। এখানে এবার মায়ের পেডিকিওর চালু হয়ে গেছে।
মাও এখন নেল শেপ করছে, গরম জলে পা দিয়ে পা ক্লিন করছে। মা তো প্রত্যেক মাসেই করে। এই দেখুন আমার ফাইনাল লুক। আমার ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট হয়ে গেছে। আমার ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট কমপ্লিট। আমি আবার 2 মাস পরে আপনাদেরকে জানাবো যে এই ট্রিটমেন্টটা করে আমার কতটা বেনিফিট হলো। তো বন্ধুরা, ফাইনালি আমার হয়ে গেছে পুজো লুক। পুজোয় বৃষ্টি হবে, বেরাতে পারবো কিনা জানি না, আমার পায়ের অবস্থাও ভালো নয়। তারপরেও নিজেকে সুন্দর রাখো, সবাই সুন্দর থাকবে, এটা আমার মনে হয়। সব সময় নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, মন ভালো থাকবে, সব ভালো থাকবে। এই দেখুন আমার মায়ের কাটিং হয়ে গেছে, স্পা হয়ে গেছে। এবার আমার মায়ের লাস্ট ড্রাই হচ্ছে। আমার মায়ের চুলও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, শুভ শারদীয়া, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।